আপনি বলবেন রিজিকের দায়িত্ব যে আল্লাহ বহন করে, তাহলে ঘরে বসে কেন রিজিক পাওয়া যায় না? অনেকেই প্রশ্ন করে, যখন ভাগ্যে লেখা আছে তাহলে পরিশ্রম কেন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যায়, ফজরের সালাত শেষ করে ঘুমায়ও না, জোহরের সালাত শেষ করে, আসরের সালাত শেষ করে, ফজরের সালাত শেষ করে ঘুমিয়ে যেও না। আমার সময়ের বরকতের উপর একটা বক্তব্য আছে, শুনে দেখবেন, যেখানে সকালের বরকতের উপর বিস্তারিত লম্বা আলোচনা করা আছে, সকালের জাদুর উপর আলোচনা করা আছে। তোমরা ফজরের সালাত পড়ে ঘুমিয়ে যেও না। ফাইদা কুদিয়াতিস সালাত, সালাত শেষ হওয়ার পর ফান্তাশিরু ফিল আরজ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আর জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে, প্রত্যেকটা কোণায়, প্রত্যেকটা স্থানে আল্লাহর রহমত, বরকত, রিজিক ছড়িয়ে রেখেছেন। তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে। প্রত্যেকটা ইঞ্চিতে রিজিক আছে। একটু মাটি খুঁড়ে ওখানে একটা ধানের গাছ পুঁতে দেন, ধান বের হবে, হবে না? ওখানে একটা গাছ পুঁতে দেন, কমলার হবে। ওখানে একটা গাছ পুঁতে দেন, পেয়ারার হবে। প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ রিজিক রেখেছেন জমিনের। এই সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চিতে আল্লাহর বরকত আছে। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার রহমত, বরকত অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ো। ওই যে রিকশাওয়ালা কালিয়া কইরে দাঁড়িয়ে আছে, শফিপুরে দাঁড়িয়ে আছে, আমি যদি তাকে গিয়ে বলি আমি এখান থেকে ওখানে যাব, তো আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক। সে যদি অহংকার করে না নেয়, এটা হচ্ছে রিজিককে অপমান করা, রিজিককে অবমূল্যায়ন করা। মাসুম ড্রাইভারকে যদি আমি কল দিয়ে বলি, ভাই আজকে গাইবান্ধা যাব, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক। অন্য ড্রাইভারকে আমি বলিনি, তাকে বলেছি, এটা তার ভাগ্যে লেখা আছে রিজিক। সে যদি না নেয়, অলসতা করে, তাহলে সে রিজিককে অবমূল্যায়ন করবে। একটা টাকাও যদি হালাল পন্থায় পাওয়া যায়, ওটা নেওয়ার চেষ্টা করা মানুষের জন্য জরুরি। এক টাকা যদি হালাল পন্থায় পাওয়া যায়, ওটা নেওয়ার চেষ্টা করা মানুষের জন্য জরুরি। জরুরি কেন? ওই এক টাকা আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামত, আল্লাহর বরকত, ওটাকে অপমান করা যাবে না। যেখানেই বরকত সেখানেই শয়তান, হয় শয়তান না হয় বরকত। শয়তান ফেরেশতা, শয়তান বরকত, পরস্পর বিপরীত। আল্লাহ রাসূল বলছেন, হাত থেকে লোকমা পড়ে গেছে, ওটা শয়তানের জন্য ছাড়িও না, তাড়াতাড়ি হাত মুছিও না, হাত চেটে খাও। কোনটাতে বরকত আছে তুমি জানো না, শয়তানের জন্য রাখবা, রিজিকের অবমূল্যায়ন করবা, তোমার বরকত কমে যাবে ধন সম্পদে। তুমি ফকির না হলে তোমার পরের সন্তান ফকির হবে, তার পরের সন্তান ফকির হবে, হতেই হবে। রিজিকের অবমূল্যায়ন করলে হতেই হবে। একটা টাকা, একটা দানা যদি হালাল পন্থায় পাওয়া যায়, ওটা আল্লাহর দেওয়া রিজিক। তার পিছনে মানুষের পরিশ্রম আছে, তার পিছনে মানুষের কষ্ট আছে। এটা এই অপমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারেন না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করছেন, আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে। দাউদ আলাইহিস সালাম গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন। আল্লাহ বলছে, দাউদ, তোমাকে ধন সম্পদ কম দেইনি। পৃথিবীতে সবচেয়ে ক্ষমতা, সবচেয়ে টাকা পয়সা আল্লাহ যাকে দিয়েছিলেন, সেটা হচ্ছে দাউদ আর সুলাইমান, বাপ বেটা। তুমি কি জন্য স্বর্ণ কুড়াতে গেলে? তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ, আমি যদি ভাবার্থ, আমি যদি কোটি টাকারও মালিক হই, লাখ টাকারও মালিক হই, লাখ বিঘা সম্পত্তির মালিক হই, তো ওই স্বর্ণ আমি লোভে কুড়াতে যাইনি। ওই স্বর্ণ কুড়াতে গেছি কেননা ওই স্বর্ণ আল্লাহর দয়া। আর আমি কোটি টাকার মালিক হলেও আল্লাহর দয়ার ভিখারি। আমি লাখ বিঘা সম্পত্তির মালিক হলেও আল্লাহর রহমতের ভিখারি, আল্লাহর রহমতের মুখাপেক্ষী। ওই এক টাকা উপার্জন করতে গেছি আমি ধনী, টাকার লোভে কৃপণ, তাই গেছি তা নয়। আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামতের আমি ভিখারি এবং মুখাপেক্ষী, তাই গেছি। সম্মানিত উপস্থিতি, রিজিক সবকিছু। রিজিক মানে শুধু আপনি যেটা খান সেটা নয়। আপনার সন্তান আপনার রিজিক, আপনার পিতামাতা আপনার রিজিক, আপনার সম্মান আপনার রিজিক। আমি যে জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান আল্লাহর রিজিক। আমি যে সম্মান অর্জন করেছি, এটা আল্লাহর রিজিক। আপনি যে পদে আছেন, যে জায়গায় আছেন, যে দায়িত্বে আছেন, ওটা আল্লাহর রিজিক। আপনার স্ত্রী আপনার রিজিক, আপনার সন্তান সন্ততি আপনার রিজিক, আপনার গাড়ি আপনার রিজিক, আপনার বাড়ি আপনার রিজিক। প্রত্যেকটা জিনিস যা আপনি আপনার জীবনে অর্জন করেন, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিজিক।